গাইস। তো আজকে একটু অন্যরকমভাবে মুভিটি শুরু করব। তার আগে বলি, এটা একজন বিখ্যাত গায়ক বা নৃত্যশিল্পীর বায়োপিক বলা চলে, যাকে আমরা সবাই চিনি। তিনি হচ্ছেন আর কেউ নয়, মাইকেল জ্যাকসন। তো এই মুভিতে একটা আসল ফ্যাক্ট তোমাদেরকে বলা হয়নি, তো এটা আসলে বলেই ফেলি। আসলে মাইকেল জ্যাকসনের যিনি চরিত্রটি অভিনয় করেছেন, তিনি হলেন মাইকেল জ্যাকসনেরই নিজের বড় দাদার ছেলে, মানে ভাইপো। তো আর বেশি বকবক না করবো না, মুভিটি শুরু করব। তার আগে তোমাদের একটা কথা বলি, চ্যানেলটিতে যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটিতে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই মুভিতেই আলোচনা করা হয়েছে যে মাইকেল জ্যাকসন ছোট থেকে তার জীবনের শেষ জীবন পর্যন্ত কেমন ছিল, সেই ছোট্ট ছোট্ট বিষয়গুলোই তুলে ধরা হয়েছে। মুভির শুরুতে আসলাম, তো সিনেমার শুরুতেই আমরা মাইকেল জ্যাকসনকে দেখতে পাই স্টেজে শো করতে। এই শোটা কোথায় ছিল সেটা তো অবশ্যই আমরা বিস্তারিত জানব, তবে এই শোটা করতে গিয়ে মাইকেল জ্যাকসন তার ছোটোবেলাকার কথা মনে পড়েছে। মানে বলা যায় 1966 সাল। নিয়ে যাওয়া হয় আমেরিকায় ইন্ডিয়ান গ্যারি শহরে। সেখানে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেগুলো খেলা করছে, আর জানলার ধারে বসে সেটা দেখছে। সেটা আর কেউ নয়, মাইকেল জ্যাকসন। তো তার বাবা প্রচণ্ড রাগান্বিত ছিল। সে অন্যান্য বাচ্চাদের মতন তাকে বেরোতে দিত না, কিন্তু সে চাইতো তার ছোটোবেলায় এনজয় করতে। আর তার বাবা চাইতেন তার আরও বড় 4 ভাইয়ের সঙ্গে সে যেন কনসার্ট বা শো করে আর গান করে। সে গান রীতিমতো করে, কিন্তু তার মায়ের, যাই হোক, মায়ের মন তো কিছুতেই চায় না যে সে এই সবের মধ্যেই জড়িয়ে পড়ুক, কারণ তার পড়াশোনা, খেলাধুলো সে ছোটোবেলাটা এনজয় করুক। কিন্তু তার বাবা মনে করেন যে পড়াশোনা করে কি হবে, গান করেই তো বিখ্যাত হতে হবে। যাই হোক, তার বাবার এই রকম খাবার টেবিলে সবাই খেতে বসেছে। তখন মাইকেল জ্যাকসনের পুরো পরিবার তো খাবার টেবিলে বসে হাসি খুশিতেই কাটে। কিন্তু মাইকেল জ্যাকসন বাবা জোসেফ বলে যে তোমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। কিন্তু মাইকেল জ্যাকসনের মা ক্যাট মনে করেন যে না, মাইকেল জ্যাকসনকে এখনো পড়াশোনা করতে হবে। কিন্তু তার বাবা বলেন পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে নিজের কোনো উন্নতি হবে না, তার থেকে গান গাইলে বেশি উন্নতি হবে। মাইকেল জ্যাকসনের বাবা জোসেফের ইচ্ছা তারা যেন বড় সিঙ্গার হোক। তারপরে তার বড় দাদা রাজি ছিল, কিন্তু কিভাবে মাইকেল জ্যাকসনকে গান গাওয়াবে সেই নিয়েই ভাবছিল। মাইকেল জ্যাকসনকে রীতিমতো ট্রেনিংই দিচ্ছিল। তো তাদের গ্রুপের নাম ঠিককরণ করা হয় জ্যাকসন 5, মানে জ্যাকসন হচ্ছে তাদের টাইটেল, আর 5 মানে তার 5 ভাই, সেই জন্য এইদিকে তারা বারে গান করে, আর সেই দেখে বারের লোকজন খুব প্রশংসাও করে, খুব আনন্দও পায়। তো তাকে পায়ে কয়েন ছুঁড়ে মারত, মানে তার পায়ের নাচানাচিটাকে প্রশংসাই করতো। যাই হোক, তারপরে বাড়ি ফিরে ঘুমানোর জন্য রেডি হচ্ছে, আর তার বাবা প্রচণ্ড রেগে গেছে মাইকেলের এরকম ব্যবহারের জন্য। কারণ সে গান গাইতে বলা হয়েছে, তাকে নাচতে বলা হয়নি, কারণ সে নাচলে দর্শকের মনটা তার পায়ের দিকে চলে যায়, গান শোনাতে অত মনোযোগী হয় না। সেই জন্য তার বাবা রেগে গিয়ে মাইকেলকে প্রচণ্ডভাবে মারধর করতে থাকে। এদিকে মাইকেলের মা ক্যাট খুবই দুঃখ প্রকাশ করে, আর মাইকেল তার ছোটবেলাটা একরকম উপলব্ধি করতে পারে নিজের ওই কার্টুন ক্যারেক্টারগুলো যখন সে পড়ে রাতের বেলায় লাইট জেলে, কারণ তার না আছে খেলাধুলা, না আছে বন্ধু বান্ধব, না আছে পড়াশোনা। জ্যাকসন 5-এর ভাইরা মোটামুটি প্র্যাকটিস করছিল, তাদের একটু আধটু নাম ডাকও হয়েছিল। তাদের এই নাম ডাকের জন্য তাদের আর বারে গান গাইতে হতো না, তারা বড় বড় শো বা কনসার্ট পেত। তার সঙ্গে মাইকেল তার ভাইদের সঙ্গে টিভিতে নতুন নতুন নাচের শো দেখে নিজের প্র্যাকটিস করত। এই শো এর মধ্যেই সে নিজের প্র্যাকটিসটাকে তুলে ধরতে চেয়েছিল, কিন্তু তার বাবা এই কারণের জন্য তাকে অনেকবার মেরেও ছিল। তারপর জনপ্রিয় হতে থাকে তাদের ব্র্যান্ড, তারপরে তাদের নাম ডাকও হতে থাকে, আর প্র্যাকটিসও চলতে থাকে মাইকেলের। 1970 তো রেগাল থিয়েটারে মাইকেল জ্যাকসনের ভাইরা সহ মাইকেল জ্যাকসন পারফরমেন্স করতে যাবে। তো লিড সিঙ্গার জ্যাকসন 5কে স্টেজে ডেকেছিল। তো সকলেই যখন পারফরমেন্স করছিল, তখন দর্শকদের মধ্যে একজন সুজি নামক এক মহিলা জোসেফকে একটা কার্ড দিয়ে তার স্টুডিওতে ডেকেছিল। কিছুদিনের মধ্যে স্টুডিওতে যায়ও জোসেফ। আর জোসেফের দেখা হয় একটা বড় মিউজিক প্রডিউসারের সঙ্গে। প্রডিউসারটার নাম ছিল ম্যারি। তো ম্যারি মাইকেলকে বলে তোমাকে একটা সোলো পারফরমেন্স করতে হবে। তো মাইকেল একটু এতে নার্ভাস হয়ে যায়। তখন ম্যারি বলে তুমি তোমার মতো নাচতে আর গাইতে পারো, কোনো অসুবিধা নেই, অত টেনশন নেওয়ার কিছু নেই।
তারপরে মাইকেল নিজের মতন গান করতে আর নাচতে লাগে। এতে তো ব্যারি খুবই মুগ্ধ হয়ে যায়। তো ব্যারি বুঝতে পারে মাইকেলের ভেতরে এক তারকা সত্তা উপলব্ধি করে মাইকেলকে বলেছিল, তুমি বিশ্বের অনেক বড় একটা তারকা হয়ে উঠবে। এতে মাইকেল অনেক বেশি খুশি হয়ে যায় আর স্টুডিওতে কিভাবে মিউজিক দেওয়া হয় সেটাও শেখায় মাইকেলকে। তো মাইকেলকে নিতে আসে মাইকেলের বাবা। তো জোসেফ দেখে ব্যারিকে হাঁক করেছে, এটা জোসেফের খুব একটা পছন্দ হয় না। তারপরেই দেখানো হয় মাইকেলের জন্য প্রথম গানটা শুট করা হচ্ছে। এরপরে গানটা লঞ্চ করা হয় এবং ট্যুরে গিয়ে তার দাদাদের সঙ্গে ইন্টারভিউ দিত। তারপরে তাদের পুরো পরিবার অনেক ধনী হয়ে যায় আর একটা বড় ভিলায় শিফট করে যায়। তো তারা বড় বড় তারকাদের মধ্যে একজন হয়ে যায়। তো মাইকেল জ্যাকসনকে জোসেফ বিলের সাথে পরিচয় করে দেয়, যে মাইকেল জ্যাকসনের পার্সোনাল বডিগার্ড হতে যাচ্ছিল। বিল খুব ভালো মানুষ ছিল, সেই জন্য বিল আর মাইকেলের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এদিকে মাইকেলের একটা বদ অভ্যাস ছিল, রাতের বেলায় পপকর্ন খেতে খেতে মায়ের সাথে টিভিতে মুভি দেখা বা নাচের দৃশ্য দেখা। তো সে ঠিক করে যে পুরো দুনিয়াকে তার পায়ের স্টাইলিশ নাচ দেখাবে। তার মাকে রাজি করানোর চেষ্টা করে, এইদিকে একটা পশু পালতে চায়। তো মাইকেল জানতো এই পশুপালনের ব্যাপারটা নিয়ে তার বাবা রাগ করবে, কারণ তার বাবা তাকে একটা ছোট্ট শিশু হিসাবে দেখে না, বরং একটা আয়করের টুল হিসাবে দেখে। তো দেখো বাবা, তুমি তোমার ভাইদের থেকে অনেক বেশি ব্রিলিয়ান্ট। তো মাইকেল জ্যাকসন একটা ফেয়ার স্টেজ করতে গেছে আর সেখানে মহিলা দর্শকরা অত্যন্ত ফ্যান হয়ে গেছে মাইকেলের। আর মাইকেল ভালো লাগে তার ভাইদের সঙ্গে টেস্ট শো করতে। এদিকে 7 বছর কেটে গেছে, এখন মাইকেল একটু বড় হয়ে গেছে। আর তখন কোয়েন্সি জনের পরিচয় হয় মাইকেলের সঙ্গে, ভালো বন্ধুত্বও গড়ে ওঠে। আর তিনি ছিলেন বড় মাপের মিউজিক প্রডিউসার আর রিসেন্টলি তাদের একটা অ্যালবাম তৈরি করার কথা ভাবছেন। এই অ্যালবামটা যদি তৈরি করা হয় তাহলে মাইকেলের মার্জিনটাও বাড়বে। আর মার্চেন্টেজ বলতে বোঝায় যে পোশাকগুলো পরে ভিডিওতে গান বা নাচ করেছে তারই মূল। যাই হোক, তারও এখনো পর্যন্ত ম্যানেজার হিসেবে তার বাবাই আছে, সব কাজগুলোই তার বাবাই এখন দেখাশোনা করছে। তখন তার বাবা জোসেফ বলে, যদি মাইকেলকে রাখতে হয় তাহলে তার 5 ভাইকেও রাখতে হবে, কারণ তারা জ্যাকসন 5। তখন এইসব কথা শুনে জোসেফের কাছ থেকে লোক দুজন জানায় যে তারা ভেবে জানাবে। এদিকে দেখানো হয় মাইকেল জ্যাকসন বাড়িতে ঘোড়া পুষেছে, রাতভর তার সঙ্গেই গল্প করে কাটাচ্ছে। এদিকে কোয়েন্সির সঙ্গে নতুন অ্যালবামও দেখা যায় যে মাইকেল জ্যাকসন শুরু করে দিয়েছে। মাইকেল জ্যাকসন গান গাইতে গাইতে এবার সুযোগ পেয়ে যায় তার নাচের কেরামতি দেখাতে, সে পায়ের কেরামতিও দেখাতে থাকে। এদিকে প্রডিউসার কোয়েন্সির সঙ্গে আরও নতুন নতুন গানের অ্যালবাম বেরোতে থাকে আর মাইকেল জ্যাকসন আরও ফেমাস হতে থাকে। মাইকেল জ্যাকসনের আর একটা স্পেশাল ব্যাপার ছিল, সে অসুস্থ বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে চাইতো আর সে সময়ও কাটাতো। মাইকেল একটা শিম্পাঞ্জি রেখেছে বাড়িতে রাখার জন্য, শিম্পাঞ্জিকে কোলেও নেয়, কিন্তু তার বাবা পছন্দ করে না ব্যাপারটাতে। কিন্তু তার কিছু যায় আসে না, সে জেদ করেই রাখে, কারণ সে নিজে এখন স্বাবলম্বী আর নিজের জেদ ধরে রাখারও ক্ষমতা আছে। যাই হোক, তার যেহেতু ইনকামের একমাত্র পথ ছিল, তাকে আর কেউ কিছু বলতেও পারে না। এদিকে শিম্পাঞ্জিকে মাইকেল অনেক কিছুই শেখাচ্ছে। তো পিটার প্যানের নাক আর মুখ দেখে সে খুব মনে মনে ভাবতে থাকে নাকটা তার ভোঁতা, তাই সে সার্জারি করার ইচ্ছা প্রকাশ করে। সে গিয়ে বলে যে সে একজন স্টার, রেগুলার ফটোগ্রাফাররা তার ফটো তুলতে আসে, তাকে তো দেখতে সুন্দর হতেই হবে, সেই জন্য সে নাকের সার্জারি করতে চায়। তারপরে তার নাকের সার্জারি হয়ে যায়। এরপরে বাড়ি এসে জানে তার বাবা দেখলে তাকে বকাবকি করবে। তারপরে বাড়ি আসে, কিন্তু তার বাবা কিছুই বলে না। বুঝতেই পারছো, সে একমাত্র ইনকাম করার পথ, তাকে তো আর কিছু বলা যাবে না। যাই হোক, সে হাসে। তারপরে সে মুখেরটা দেখতে থাকে আর বলতে থাকে এ আরও সুন্দর হতে হবে, সেই জন্য আরও লাগাতার কতগুলো সার্জারি করে। কিন্তু এই ফর্সা হওয়ার সার্জারিটা মনে হয় সেকেন্ড পার্টে দেখানো হবে। যাই হোক, সার্জারি করার পর সে আরও অনেক অনেক বাড়িতে পশু পালন করতে থাকে। এদিকে জোসেফ বাকি ছেলেদের ডেকে বলতে থাকে তার বড় ছেলে ব্যান্ড ছেড়ে চলে গেছে, তাই তাদেরকে সবসময় একসাথেই থাকতে হবে। তো জোসেফ বলতে থাকে তার দাদা যেহেতু বেরিয়ে চলে গেছে, বাকিজনকেই সবসময় একসাথে থেকে গান গাইতে হবে। আর ট্যুরেরও প্ল্যান করে, কিন্তু ট্যুরতে বাকি সবাই রাজি হয় না। এদিকে জোসেফ বলে মাইকেল যেহেতু স্টার হয়েছে, তার পরিচয়টাকেই
খ্যাতিটাকে কাজে লাগিয়েই তাদেরকে আরও কোটি কোটি টাকা ইনকাম করে নিতে হবে। তখন মাইকেল রাজি না হয়ে সেখান থেকে চলে যায়। তার মাও এবার সাপোর্ট করে। যাই হোক, মাইকেল গাড়ি থেকে যাচ্ছে আর মাইকেল ভেতরে ভেতরে ভেঙে পড়ে। তারপরে মাইকেল তার বডিগার্ডকে সব কথা বলে। বডিগার্ড তাকে বলে যে স্লো পারফরমেন্স করতে বা একা একা থাকার জন্য। মাইকেলের কথাটা বেশ ভালো লাগে। তারপরে মাইকেল তার 4 ভাইয়ের সঙ্গে পারফরমেন্স করতে যায়। মাইকেল এত জনপ্রিয় ছিল যে তার সবকটা শোয়ের টিকিটই বিক্রি হয়ে গেছে। এবার শোয়ের শেষে ডিরেক্টরগুলোর সাথে কথা বলতে যায় মাইকেল। তারপরে আইনিগত সাহায্য করার জন্য এক উকিলও থাকে। উকিল তাকে পরামর্শ দেয় যে তোমাকে তোমার বাবাকে ম্যানেজার পদ থেকে সরিয়ে নতুন কোনো ম্যানেজার নিয়োগ করতে হবে। তখন মাইকেল রাজিও হয়ে যায়। জন জানতো মাইকেল আরও বড় স্টার হতে চলেছে, সেই জন্য জন মাইকেলকে উপকার করার জন্য প্রস্তুত। জন হচ্ছে এখানে এক উকিল। জোসেফ তখন চিঠিটা পায় যে তাকে অব্যাহত দেওয়া হয়েছে ম্যানেজারের পদ থেকে। তখন মাইকেলের বাবা মায়ের কাছে চলে আসে আর বলে যে কি করেছে। তখন ক্যাট বলে যে ও ঠিকই করেছে, এখন বড় হয়ে গেছে আর তোমার মার ধরেও ভয় পায় না। তখন কোনো রকমে ব্ল্যাকমেল করে বলে যে যা করেছে তাদের ভবিষ্যতের কথাই তো ভেবে করেছে। তখন মা বলে তুমি যা ইচ্ছা তাই ভাবতে পারো, কিন্তু তুমি কারোর জীবন কন্ট্রোল করতে পারো। তখন একবারে মাইকেল আর বিল শপিংয়ে বেরিয়েছিল, কিন্তু একটা বাচ্চা ছেলে তার মায়ের সঙ্গেও শপিং বেরিয়েছিল। মাইকেলকে দেখে তারা চিনতে পারে। তখন অটোগ্রাফের সঙ্গে সঙ্গে ওখানে বাচ্চাদেরকেও গিফট দিতে থাকে মাইকেল। আর বাচ্চাদেরকে পছন্দই করতো মাইকেল, কারণ তার ছোটোবেলাটা তার বাবার জন্য অনেকটা নষ্ট হয়ে গেছে। তো এবার সে ধীরে ধীরে নিজের বাড়িতে অনেক পশু পালনও শুরু করে দেয়। তো মাইকেল ক্যান্সারে আক্রান্ত শিশুদের সঙ্গে দেখা করতে যায়। তো এইদিকে জনের সঙ্গে মাইকেলের ভালো বন্ধুত্বও হয়ে যায়। তারপর মাইকেল ব্যক্তি জীবনে বাকি সবার কাছ থেকে দূরে থেকে নিজের জীবনে নিজের কাজ সফল করতে চেয়েছিল। তো জনও সেটা ভালো করে জানত। মাইকেল বিভিন্ন মিউজিকের টাইটেল নিয়ে ভাবতে শুরু করে আর কিভাবে কাজ করবে সেটা নিয়েও ভাবতে শুরু করে। সেই জন্য এক বিশেষ মিউজিক স্টুডিওতে এসে নিজের কমিগুলো নিয়ে সে আলোচনা করত। দেখা যায় যে কিভাবে মিউজিক ভিডিওগুলোকে সুর দেওয়া হবে আর কিভাবে এই ভিডিওগুলোর ওপর নাচ করা হবে সেই নিয়েই ভাবনা চিন্তা করতে থাকে। তখন সুরও পায় না। ঠিক সেই সময় নিউজে দেখানো হয় নিগ্রো মানুষরা নিজেদের ওপর কিভাবে অত্যাচার করে আর তাদেরকে নেই তার গানের লেখার কথা বা তার অনেক কিছুই করার কথা মনে পড়ে যায়। সে ঘুমোতেও পারে না। সেই জন্য মাইকেল গাড়ি করে নিগ্রো মানুষদের কাছে গিয়ে মাইকেল একটা অফার দেয়। বলে তোমরা যদি নিজেদের মধ্যে লড়াই না করো তাহলে তোমাদেরকে আমি ডান্স করার সুযোগও দেবো। তারা মাইকেলকে একে একে তাদের পারফরমেন্সও দেখায়। মাইকেল এতে খুব খুশিও হয়ে যায়। তখন মাইকেল তাদেরকে ডান্স শেখাতে লাগে। তার মানে বুঝতেই পারছো মাইকেলের কত বড় মন। সে নিজে একটা এত বড় মাফের সিঙ্গার হয়ে সে নিগ্রো মানুষদের কথা ভেবে তার মিউজিক অ্যালবামে তাদেরকে ডান্স করার সুযোগ দিয়েছে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে। তো মাইকেল জ্যাকসনের যে বিডিট গানটা ছিল তার ব্যাকগ্রাউন্ড ডান্সাররা ওই গ্যাংস্টাররাই ছিল। মাইকেলের যে মিউজিক প্রডিউসার ছিল অ্যালবামের নামটা বিডিট গানের নামকরণ হিসাবে করতে চাইছিল। তো এবার কি করা যাবে। তো মাইকেল একদিন রাতের বেলায় হরর মুভি দেখছিল। সেই মুভিতে ইন্সপায়ার হয়ে সে থ্রিলার নামে একটা গান লিখে ফেলে আর অ্যালবামটার নামও হয়ে যায় থ্রিলার। এই থ্রিলার বিখ্যাত চরিত্র, নাচ এবং গানের জন্য খুবই বিখ্যাতও হয়েছিল। এরপরে মাইকেল সিবিএসসি মানে মিউজিক সিরিজ প্রডিউসার ওয়াল্টারের সঙ্গে দেখা করে। এমটিভিতে প্রচার না করে তাহলে আমি আপনার সাথে চুক্তি ক্যান্সেল করে দিয়ে প্রতিপক্ষের সাথে চুক্তি করব। ওয়াল্টার বলে যে ওরা নিগ্রো মানুষদের অ্যালবাম ভিডিও দেখায় না এমটিভিতে। তখন ওয়াল্টারকে ভয় দেখিয়ে বলে যেহেতু চুক্তি ক্যান্সেল করব। তখন ওয়াল্টার নিরুপায় হয়ে এমটিভি
তে ফোন করে এবং ফোন করে জানায়, আপনি যদি এই মাইকেলের গান যদি প্রচার না করেন তাহলে আমাদের সমস্ত শিল্পীর গান আর কোনোই আপনারা পাবেন না। তো তখন তারা ভয়ে ভয়ে বলে, ঠিক আছে, মাইকেলের গান এমটিভিতে প্রচার করা হবে। তারপরেই মাইকেলের গান এমটিভিতে প্রচার করা হয়। তারপরে আমরা 1983 সালে মাইকেলকে স্টেজ পারফরমেন্স করতে দেখি। তো মাইকেলকে সবাই এত বেশি পছন্দ করত যে রাস্তায় যদি মাইকেল দাঁড়াতো তাহলে রাস্তাটাই পুরো ভিড় জমে যেত লোকের। একদিন স্টেজ শো পারফরমেন্স করে বাড়ির লোকের সঙ্গে দেখা করতে গেছে। বাড়ির লোকেরাও তো খুব খুশি, কিন্তু বাবা জোসেফ তাকে বলে, মানি মেকিংয়ের মেশিন তুমি। তখন বাড়ির পরিবারের সকলেই রেগে যায়। তার বাবা দুঃখে ড্রিঙ্ক করতে থাকে। মাইকেলের বাবা জোসেফ কি করে, একজনের কাছ থেকে টাকা নিয়ে নেয় যে তার 5 ভাইয়ের সঙ্গে মাইকেল ট্যুর করবে আমেরিকায় তার জন্য। কিন্তু তার বাবা জানতো যে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু তার সত্ত্বেও সে টাকাটা নিয়ে নেয়। তারপরে বলে, আপনি চিন্তা করবেন না, আমি ব্যাপারটা ম্যানেজ করে নেব। তারপরে রাতের বেলায় দেখানো হয় মাইকেল তার মা ক্যাটের সাথেই সিনেমা দেখছে। সিনেমা দেখা হয়ে গেলে তার মা শুতে চলে যায় আর মাইকেল তখন ঘরে ফেরে। রুমে ফিরে দেখে তার বাবা তো মাইকেলকে নিয়ে অনেক বেশি প্রশংসা করছে। মাইকেল যেহেতু এখন বড় স্টার, তার বাবার তো একটা মতলব আছে, সে তো আমরা জানি। জোসেফ তার মাইকেলকে বলে যে তোমার ভাইদেরকে নিয়ে একটা ছোট্ট আমেরিকায় ট্যুর করা দরকার। তখন মাইকেল বলে, আমি তো আমার ফ্যামিলির জন্য অনেক করেছি, তোমরা যতটুকুনি করেছো তার থেকেও অনেক করেছি। জোসেফ তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, তোমার ভাইদের জন্য তোমাকে একটু তো করতে হবে। আর নিগ্র মানুষদেরকে পৃথিবীর লোক যেন সহ্য করতে পারে না, নিগ্র মানুষদের অন্তত পক্ষে কথা ভাবো। তারপরেই মাইকেল যেন কিছু একটা ভাবতে বসে যায়। বাবাটা এইটাই সুযোগ খুঁজছিল। মাইকেল ভাবতে ভাবতেই তার বাবা সেখান থেকে চলে যায়। এর কিছুদিনের মধ্যেই মাইকেল তার ভাইদের সঙ্গে এখনো পর্যন্ত ট্যুর করছে। ডিরেক্টর ঠিক করেন যে মাইকেলকে দিয়ে একটা ধাঁসু এন্ট্রি দেবেন আগুনের মধ্যে দিয়ে। মাইকেল রীতিমতন, তখন আমরা দেখতে পাই মাইকেলের হাতে অ্যাশ এসেছে, মানে ধবল রোগ হয়, মানে সাদা চামড়াটা সাদা হয়ে যায়, সেই রোগ। সে 10 টানা দিয়ে ব্যাপারটাকে কভার করার চেষ্টা করছে। তারই মধ্যে শোয়ের আগুন তার চুলে লেগে যায়। চুলে লেগে যাওয়ার মাত্রই থামে না, সঙ্গে সঙ্গে অনেকেই সেটাকে থামানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তাকে হসপিটালেও নিয়ে যাওয়া হয়। তখন ডক্টর জানায় যে সে অনেক বেশি আহত হয়েছে, তার আর বেঁচে ফিরে এসেছে এটা বলা চলে। তখন জোসেফ জিজ্ঞাসা করে, সে পারফরমেন্স করতে পারবে তো? জোসেফের এইরকম কথা শুনে তো ডক্টর খুব রেগে যায়, বলে সেই বেঁচে ফিরে এসেছে এটাই অনেক, সে এখন পারফরমেন্স করতে পারবে নাকি এটা বড় কথা নয়, আপনি কেমনই বলো। তো আগুনের কারণে মাইকেলের মাথার একটা অংশ পড়ে গেছে, তার চুলগুলোও নেই বললেই চলে। উইগ পরানো হয়েছে মাইকেলকে। মাইকেল উইগ পরে যেরকম দেখতে লাগে, আমরা মাইকেলকে সবসময় ওইরকমই দেখতে কি, মাইকেলের কোনো অরিজিনাল চুল ওটা ছিল না। তো মাইকেলের কতটা দুঃখ দেখো, একদিকে ছোট থেকেই চেহারা নিয়ে আফসোস ছিল বলে নাক সার্জারি করলো। চেহারা নিয়ে তার এমনিতেই দুঃখ ছিল, তার উপরে আবার তার হাতে অ্যাশ উঠেছে, আর সে নিগ্র বলে একটু কষ্ট পেত, তাকে আবার উইক করতে হবে এদিকে। তারপরে মাইকেল তো সারাদিন হসপিটালে কার্টুন দেখে, আর এইদিকে গোটা দুনিয়ার লোক মাইকেলের সুস্থতা কামনা করে SMS পাঠায়। এইদিকে দেখানো হয় কিছুদিনের মধ্যে হসপিটালে সুস্থ হয়ে সে ছোট্ট বাচ্চাদের সঙ্গে সময় কাটায়। দেখে তো জন খুব খুশি হয়ে যায়। জন জানায় সে পেপসিকোর বিরুদ্ধে মামলা করেছে, কারণ এরকম অবহেলার কারণে মাইকেলের এত বড় ক্ষতি হয়ে গেছে, ভালো টাকার সেটেলমেন্ট পাবো। আর অন্যদিকে জোসেফ তার মা ক্যাটকে বোঝাচ্ছে। জোসেফ বলতে থাকে যে অনেক টাকার অ্যারেঞ্জমেন্ট, তো সে যদি না গান গায় তাহলে অনেক টাকার লস হয়ে যাবে, কিন্তু ক্যাট কিছুতেই সেটা মানতে চায় না। তো ক্যাট বলে, ওর তো নিজের তো একটা জীবন আছে, সে এত বড় স্টার হয়েছে, তার নিজের জীবন নেই। তখন জোসেফ বলে, আমার বাকি বাচ্চাগুলোর কথা তুমি চিন্তা করছো না, ওর কথাই চিন্তা করছো। তখন ক্যাট বলে, ও তো সবার জন্য অনেক করেছে, এবার ওর মতন ওকে বাঁচতে দাও না, যার যোগ্যতা যেটা সেটা সে পাবে, ওর যোগ্যতায় যা আছে ওকে করে নিতে দাও না। এরপরেই তো মাইকেল বলে, আমি সারা জীবন সবাইকে নিয়ে এগুতে পারবো না, আমাকে আমার মতন এগুতে হবে। বিলও এই ব্যাপারটাতে সমর্থন করে। এরপর আমরা দেখতে পাই 1984 সাল, টর্চার স্টেডিয়াম। তার ভাইদের সাথে এটা লাস্ট পারফরমেন্স, আর অনেক বেশি জমজমাট ছিল। ওখানকার মেয়েরা তার
এতটাই ফ্যান ছিল সে আর বলার কথা নয়। তারপরেই মাইকেল অ্যানাউন্স করে তার 5 ভাই মিলে এই লাস্ট পারফরমেন্স। দর্শকও খুব এক্সাইটমেন্ট হয়ে যায়, দর্শক উত্তেজিত হয়, আর ওর বাবা তো অন্যদিকে রেগেই ফায়ার। তারপরেই তার 5 ভাই মিলে শো করে এবং শো শেষে 5 ভাই দর্শকের উদ্দেশ্যে প্রণাম করে এবং তারপরে বেরিয়ে যাওয়ার সময় দেখে তার বাবা জোসেফ খুব রাগান্বিত হয়ে আছে। তারপরে মাইকেল ওখান থেকে চলে যায় আর মাইকেল পাত্তাও দেয় না। তারপরেই বর্তমানে সিন শিফট হয়ে যায়, মাইকেল একা শো করার জন্য এগিয়ে যায়। খুবই খুশি ছিল মাইকেল একা শো করার জন্য, দর্শকও খুব উপভোগ করছিল। বর্তমানে যেখানে শুরু হয়েছিল সিনেমাটা সেখানেই শেষ হয়ে যায়।